আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে ডেমনস্ট্রেশন ক্লাসে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মেশিন লার্নিং এর ইন্ট্রোডাক্টরি এবং বেসিক লেভেলের একটি সেশন। তার আগে আমি আমার ছোট্ট পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ পিয়াল, পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মেশিন এবং লার্নিং। তো মেশিন আসলে একটা ডাম্প যন্ত্র, তার নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি নাই। তো আমরা যেভাবে তাকে শেখাবো, যেভাবে চালাবো, সেভাবে সে আসলে চলবে। তো মেশিনকে কিভাবে আসলে লার্ন করানো যায়? তো মেশিনকে আমরা ছোট একটা বাচ্চার সাথে তুলনা করতে পারি। একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তো আসলে সে কিছুই জানে না। তো আমরা কি করি, প্রতিনিয়ত বিভিন্ন কিছু দেখাতে থাকি এবং তাকে বলতে থাকি যে হ্যাঁ, এটা হচ্ছে বল, বা এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে গাছ। তো সে দেখে এবং বারবার শুনে শুনে একটা পর্যায়ে সে বুঝতে পারে যে হ্যাঁ, এটা আসলে বাড়ি, এই যে গোল গোল বলে হচ্ছে এটা হচ্ছে একটা বল। তো একইভাবে মেশিনকেও শেখানো সম্ভব। যেমনটা দেখা যাচ্ছে এখানে, যে একটি বাচ্চাকে যদি এই ছবিটা দেখানো হয় যে এটা আসলে কি, তখন সে প্রশ্ন করবে। তো আমরা কি করব, তখন যে কেউ একজন তাকে যদি দেখে যে হ্যাঁ ওকে, এটা হচ্ছে একটা মাছ, এরপরে আরেকটি মাছকে দেখানো হলো, তখন বলছে এটা আবার কি। তখন এটাকেও যদি বলা হয় যে হ্যাঁ, এটা আসলে একটা মাছ। একইভাবে আরেকটা মাছ দেখানো হলো এবং বলা হলো যে এটাও কিন্তু মাছ। তো সে তখন স্বাভাবিকভাবে তার একটা ধারণার জন্য নেবে যে হ্যাঁ, এই ধরনের দেখতে হলে, কাছাকাছি হলে হচ্ছে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা হচ্ছে একটা মাছ। এখন আমরা মেশিনকে কিভাবে শেখাবো? এরকম হচ্ছে যে ছবিগুলো আমরা বাচ্চাকে দেখাচ্ছি, ঠিক এই ছবিগুলোকে আমরা বলছি ইনপুট ডাটা। এই ডাটাগুলো আমরা যখন মেশিনে পাস করব, তখন এখান থেকে সে বিভিন্ন ফিচার এক্সট্রাক্ট করবে, যেমন হচ্ছে সাইজ, শেপ, কালার, এরকম বিভিন্ন ধরনের ফিচার এক্সট্রাক্ট করে সে নিজেকে ট্রেন করবে যে হ্যাঁ, আসলে এই ধরনের হলে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা মাছ। তো এখন আমরা তাহলে বাচ্চাকে যখন শেখানো শেষ হয়ে যায়, তারপরে তো আমি পরবর্তীতে সময়ে জিজ্ঞেস করি যে বলো তো এটা কি। তো একইভাবে আমরা মেশিনকেও জিজ্ঞেস করবো, যেটাকে আমরা বলতেছি হচ্ছে টেস্ট করা। এক নতুন একটা মাছের মতো একটা ছবিকে আমরা আনলাম, যেটা হচ্ছে একই ধরনেরই, কিন্তু কিছু ডিফারেন্স রয়েছে। তো এই নতুন ডাটা যখন মেশিনকে আমরা পাস করব, তখন সে আসলে তার আগের অভিজ্ঞতা থেকে, এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করবে যে হ্যাঁ, আসলে কি সেটা কি মাছ নাকি অন্য কিছু। যদি মাছ হয় তাহলে সে বলবে মাছ, আর যদি না হয় তাহলে বলবে যে মাছ না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা যেহেতু মাছ, তো সে বলে দিচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে একটা মাছ। সিমিলার গোজ টু অ্যানাদার এক্সাম্পল লাইক বল। এখানে দেখা যাচ্ছে তিনটা বল। তো প্রথমে যখন একটা ফুটবল দেখাবো, তখন সে মনে করবে আচ্ছা ঠিক আছে, সাদা কালো হলেই মনে হয় ফুটবল। পরে যখন আহ আমরা আরেকটা বলকে দেখাবো, তখন দেখা যাবে এটা তো আসলে সাদা কালো না, তাহলে কিন্তু এটাও বল। তখন চিন্তা করবে আচ্ছা, তাহলে গোল শেপ হলে মনে হয় বল। এরপর হচ্ছে যখন আমরা ভলিবল দেখাবো, তখন সে নিশ্চিত হবে যে হ্যাঁ, আচ্ছা তাহলে গোল শেপ হলেই আমরা সেটাকে বলতে পারি বল। তাহলে এই যে তিনটা ছবি, এদেরকে আমরা বলতে পারি ইনপুট ডাটা। এবং এই ইনপুট ডাটাগুলোকে যখন আমরা মেশিনে পাস করব, তখন সে নিজেকে ট্রেন করবে। ট্রেন করার পর যখন আমরা নতুন একটি বলকে আমরা দেখাবো মেশিনকে, মেশিন সেই বলকে দেখে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করবে যে হ্যাঁ, এটা আসলে একটা বল। যদি না হয় তাহলে বলবে যে না, এটা হচ্ছে বল না। তো আমরা একটা ফর্মাল সংজ্ঞায় যেতে পারি। ইনি হচ্ছেন হারবার্ট সাইমন, যিনি বলেছেন লার্নিং সম্পর্কে এবং মেশিন লার্নিং সম্পর্কে। তো লার্নিং বলতে তিনি যেটি বুঝিয়েছেন যে আমার বর্তমান যে পারফরমেন্স আছে, আমি প্রতিনিয়ত এক্সপিরিয়েন্সের মাধ্যমে, মানে নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমার এই পারফরমেন্সটারই ইমপ্রুভমেন্ট করা। তো এটাই হচ্ছে আসলে লার্নিং। তো মেশিনের ক্ষেত্রে এই লার্নিংটাকেই বলতেছি আমরা হচ্ছে মেশিন লার্নিং। মেশিন তার পারফরমেন্সকে যখন এক্সপিরিয়েন্সের মাধ্যমে প্রতিনিয়ত ইমপ্রুভ করবে, তাকে আমরা বলবো হচ্ছে মেশিন লার্নিং। ট্র্যাডিশনাল প্রোগ্রামিং থেকে আসলে মেশিন লার্নিং এর পার্থক্যটা কোথায়?
বা আমরা কেনই আসলে মেশিন লার্নিং ইউজ করব। ট্র্যাডিশনাল প্রোগ্রামের ক্ষেত্রে যেটা হয় যে আমরা কিছু প্রিডিফাইন্ড রুলস এর মাধ্যমে আহ, আমরা কিছু আউটপুট জেনারেট করার চেষ্টা করি। যেমন যদি আমরা উদাহরণ হিসেবে ধরি যে একটি জোড় বা বিজোড় সংখ্যা কিভাবে আমরা আসলে নির্ণয় করব, একটা সংখ্যা আমাকে যদি ইনপুট দেয়। তো আমরা কিছু রুলস ডিফাইন করে রেখেছি যে যদি সংখ্যাটা 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ শূন্য হয় তার মানে এটি জোড় সংখ্যা, এবং যদি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ শূন্য না হয় তার মানে এটি বিজোড় সংখ্যা। তাহলে এই যে নতুন যে আমরা সংখ্যা দিব তাকে বলতেছি আমরা ডাটা, এবং এই যে যে রুলস ডিফাইন করে দেওয়া তাকে বলতেছি প্রোগ্রাম। তো এই ডাটার প্রোগ্রাম যখন আমরা কম্পিউটারে দিব তখন এই প্রোগ্রাম চালিয়ে ওই ডাটার উপর থেকে আমরা একটা আউটপুট জেনারেট করি যে এটা কি জোড় নাকি বিজোড়। কিন্তু মেশিন লার্নিং এর ক্ষেত্রে যেটা হয়, মেশিন লার্নিং প্রসেসটা হচ্ছে আমরা তাকে কিছু ডাটা দিই, যেমন মাছের ছবি, এবং আউটপুট দিই। এখানে কিন্তু আমরা আগে ট্র্যাডিশনাল প্রোগ্রামে আউটপুট পাচ্ছিলাম, আর এখানে আউটপুটে আমাকে দিতে হচ্ছে যে আসলে এই যে ছবি দিলাম এই ছবিটা আসলে কি বল নাকি মাছ। তো এইটা যখন আমি দিব তখন কম্পিউটার কি করবে, এই দুটোর একটা ম্যাচিং করানোর চেষ্টা করবে। আচ্ছা এই ধরনের ছবি হলে হচ্ছে মাছ, সে কমন একটা রুলস তৈরি করার চেষ্টা করবে। তো এই রুলসকেই বলে হচ্ছে আমরা প্রোগ্রাম, মানে আগে রুলস আমরা দিতাম, এখন হচ্ছে রুলসটা সে জেনারেট করে নিবে। এরপর পরবর্তীতে এই রুলস ব্যবহার করে সে আসলে নতুন ডাটা আসলে সে চেষ্টা করে দেখবে যে হ্যাঁ আসলে এটার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমরা বলতে পারি ইয়েস অর নো। আর মানে বিভিন্ন তবে এক্ষেত্রে একটা ব্যাপার থাকে সবসময় যে ট্রেডিশনাল প্রোগ্রামিং এ সবসময় 100% অ্যাকুরেসির ব্যাপার থাকে, মানে হচ্ছে রুলস এর বাইরে আসলে যাওয়া সম্ভব না। কিন্তু মেশিন লার্নিং ক্ষেত্রে আউট অফ বক্স অনেক কিছু হতে পারে, মানে সিমিলারিটি ডিসিমিলারিটি, মানে 100% অ্যাকুরেসি পাওয়ার সম্ভাবনা কম। তবে কনটেক্সট অনুযায়ী আমরা আসলে এই ডেভিয়েশনটা আমরা অ্যাকসেপ্ট অর রিজেক্ট করি। মানে কখনো কখনো হতে পারে যে 90% হলে আমরা বলতেছি ওকে এটা অ্যাকসেপ্টেড, কখনো কখনো 95% হলে আমরা বলতেছি যে হ্যাঁ ওকে এটা অ্যাকসেপ্টেড, 95% এর নিচে হলে অ্যাকসেপ্টেড না। তো এটা আসলে কনটেক্সটের উপর ডিপেন্ড করে। তো এই হচ্ছে মোটামুটি মেশিন লার্নিং এর ধারণা। মেশিন লার্নিং আসলে কেন এসেছে এই ব্যাপারে বিস্তর আলোচনা করা সম্ভব। বড় অ্যামাউন্টের হিউজ ডাটা যেটা আসলে ম্যানুয়ালি পার্সন টু পার্সন অন হ্যান্ড করা সম্ভব নয়, সেই ধরনের কাজে আসলে মেশিন লার্নিং একটা ব্যাপক সাফল্য আমাদের এনে দিতে পারে। ডাটাবেস থেকে আমাদের নলেজ গ্যাদার করা, ডিসকভার করা, এবং একই সাথে মানে মানুষের মতো কাজ করা। যেন এখানে মানে মেশিন মানি হচ্ছে নির্ভুল একটা যন্ত্র, এমনটা থেকে বের হয়ে আসা। অর্থাৎ মেশিন হচ্ছে কিছু ভুল করতে পারে এক্ষেত্রে, তো অনেকটাই হিউম্যান ওয়াইজ একটা ফিল এখানে আমরা পেতে পারি। এবং এটি হচ্ছে মেশিন লার্নিং কি করতে পারে, আমাদের বিভিন্ন ডিফিকাল্ট সিস্টেম আসলে ডেভেলপ করা সম্ভব মেশিন লার্নিং দিয়ে। এর সাথে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে আসলে বর্তমানে মেশিন লার্নিং প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, এবং ডে বাই ডে এই এরিয়াটা বৃদ্ধি পাচ্ছে। ইমেজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, এনএলপি, মার্কেটিং, ডায়াগনোসিস, মেডিসিন, বায়োইনফরমেটিক্স, জিন এক্সপ্রেশন, এবং এই কাজগুলো অনেক বেশি ফাস্টার হচ্ছে এখন, এবং মানে হিউম্যান রিপ্লেস যোগ্য হচ্ছে। তো আশা করি আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।